ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কালকে এসেছিল হনুমান, আর হনুমান এসে আমার ছাদ বাগানের কী দুষ্টুমিটা করেছে সেটা দেখাবো। আর তার সাথে সাথে ছাদে বাগান করতে গেলে যেহেতু মাটির ভীষণ একটা সমস্যা, বিশেষ করে যারা আমরা শহরে থাকি, তো মাটি ছাড়া কিভাবে ছাদে গাছ লাগানো যায় বা সবজি গাছ তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলের গাছ, সবজি গাছ সবটাই কিন্তু মাটি ছাড়াও ছাদে কিন্তু খুব সুন্দর গ্রো করা যায়। তো আমার ছাদ বাগানে কালকে তো চিলেকোঠার ওপরটা দেখিয়েছিলাম, আজকে একটু নিচের দিকটা দেখাই। নিচের যে ছাদটা আছে তার মধ্যে কিভাবে গাছ হয়ে আছে আর গাছে কি সুন্দর ফুল হয়ে আছে। আর গ্রিন নেটের নিচে তো আছে, আর এটা হচ্ছে গ্রিন নেট ছাড়া যে গাছগুলো আছে পর্তুলিকা বা অন্যান্য ফুলের গাছ সেগুলো। আর এই সমস্ত গাছগুলো আছে কিন্তু গ্রিন নেটের নিচে। আর ক্যালেঞ্চো গাছে দেখুন দুটো হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চো কিনেছিলাম, তার মধ্যে ফুল হচ্ছে, শীতের গাঁদা ফুল গাছে ফুল হচ্ছে, এখানে পর্তুলিকার আবার কিছু গাছ রেডি হচ্ছে। আর এই গাছগুলোকে না একদম ডিরেক্ট রোদে দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু সেটা আর দেওয়া হচ্ছে না, গ্রিন নেটের নিচেই আছে। আর এই দেখুন দোপাটি গাছেও ফুল ফুটতে শুরু করেছে। তো হাইব্রিড ভ্যারাইটির দোপাটি গাছ লাগিয়েছিলাম গেলবারে, সেই গাছের বীজ রেখেছিলাম, প্রচুর পরিমাণে বীজ কিন্তু সংগ্রহ করে রেখেছিলাম। তো সেই বীজ কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। তো এটাই হয়, বীজ সংগ্রহ করে রাখি, বেশিরভাগ সময় বীজ আর খুঁজে পাওয়া যায় না। তো সেই বিভিন্ন টবের মধ্যে বীজ পড়েছিল আগের বছরে, সেই বীজ থেকে কিন্তু কিছু চারা হয়েছে, আর সেই চারাগুলোকে আমি তুলে তুলে এক একটা টবের মধ্যে বসিয়েছি। আর সবজি গাছে দেখুন কি সুন্দর ঝিঙে হচ্ছে, প্রচুর পরিমাণে ঝিঙে ফলতে শুরু করেছে। আর হনুমান কালকে এসেছিল, ওরা কিন্তু ঝিঙেতে হাত দেয়নি, কিন্তু যেটা করেছে দেখুন আমার মনটা একটু খারাপ হয়েছে। এই দেখুন এত স্বাদের বেদানা, দেখুন দেখে মনে হবে না যে হনুমান ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। দেখুন 4-5টা বেদানা তুলে খেয়েছে, পাশের ছাদে ফেলেছে। কালকে কিন্তু বেশ বেদানাগুলো দেখুন কত কষ্ট করে, এবছর প্রথম বেদানা, আর সেটাই কিন্তু ওরা যদি এইভাবে নষ্ট করে তো কি করব, কিছু করার নেই। আর আমার কর্তামশাইয়ের কথা হচ্ছে ওদেরকে আটকানোর দরকার নেই, ওরা ছাদ বাগানে আসুক, যা খাওয়ার খাক, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ওরা যত খাবে খাক। তো ঠিক আছে, সেটাই মেনে নিয়েছে, আমি আমার কাজ করব। তো ওরা যদি চায় খেতে, তবে একটা জিনিস কি, গাছের সেরকম কোনো ক্ষতি করছে না, এই একটা জিনিস বেশ ভালো লাগছে আর কি। ঠিক আছে, তো এবারে চলে এলাম মাটি ছাড়া গাছ কীভাবে তৈরি করব। তো সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ধরনের গ্রো ব্যাগ, বা অনলাইন থেকে যখন আমরা কোনো জিনিস অর্ডার করি তার সঙ্গে কিন্তু এরকম প্লাস্টিকের যে প্যাকেটগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারি, অথবা চালের বস্তা। এই দেখুন, তো আমি এই চালের বস্তার মধ্যে ঝিঙে গাছ বসাবো। তো সেটা কীভাবে বসাবো, যেমন সবজি গাছ বসাবো, তার সাথে সাথে ফুলের গাছও কিন্তু কীভাবে বসাবো একদম মাটি ছাড়া। তো প্রথমেই দেখুন নিচের দিকে কিন্তু বেশ কিছুটা শুকনো পাতা দিয়ে দিয়েছি। আর শুকনো পাতা দেওয়ার আগে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কিভাবে আমি গ্রো ব্যাগ ভর্তি করি, তো সেটা প্রথমে হচ্ছে বাড়ির ফেলে দেওয়া কিছু খবরের কাগজ থাকে, সেগুলো হচ্ছে টবের নিচে এইভাবে দিয়ে দিই। তারপরে দেবো বেশ কিছুটা শুকনো পাতা, বেশ কিছুটা বলতে না, একটা হালকা লেয়ার দেবো শুকনো পাতা। তারপর হচ্ছে ব্যবহার যেটা আমাদেরকে করতে হবে, যেহেতু মাটি ছাড়া, তো এখানে যদি মাটি ব্যবহার করতে হয় তাহলে আমরা সামান্য একটু মাটি দেবো, মানে 1/2 ইঞ্চি মতো মাটি দেবো। তার ফলে কি হয়, কি গ্রো ব্যাগটা খুব সুন্দর সেট হয় নিচে, কারণ যেহেতু টব নয়, টবের যেহেতু একটা ওজন থাকে, তো ওটা মাটি দিয়ে আর যাই দিক না কেন সেটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আর এটা যেহেতু গ্রো ব্যাগ বা প্যাকেটে গাছ লাগাবো, তো সেই জন্য মাটি একটা লেয়ার বা খুব যেখানে একটা মাটির লেয়ার হলে টবটা কিন্তু খুব ভালো, বা গ্রো ব্যাগটা কিন্তু খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকে। তো যেহেতু আমি এখানে মাটি ব্যবহার করব না, সম্পূর্ণটাই মাটি ছাড়া করব, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য একটু কোকোপিট ব্যবহার করতে হবে। এই দেখুন আমি সামান্য 1-2 মুঠো মতন একটু কোকোপিট দিয়ে দিচ্ছি, তাতে গ্রো ব্যাগটা কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। তো এইভাবে প্রথমে একটু কোকোপিট দিয়ে দিচ্ছি আমি। তো মাটি ছাড়া গাছ করতে গেলে আমাদের দ্বিতীয় মাটির পরেই চলে আসে কিন্তু কোকোপিট, ছাদ বাগানে বিশেষ করে যারা আমরা ছাদে বাগান করি, আর প্রখরে বিশেষ করে হচ্ছে এই গরমের সময় কোকোপিটটা একটু ব্যবহার করলে কিন্তু জল ধরে রাখে, আর গাছের মাটিটা না ভীষণ ভুরভুরে থাকে, আর জলের ঘাটতি কম গাছে হয় না একদম। সবজি গাছে যেহেতু জলের ঘাটতি হলেই কিন্তু একটু মুশকিল হয়ে যায়। আর যেটা লাগবে সেটা হচ্ছে দেখুন রান্নাঘরের ব্যবহার করা চা পাতা, আর কিন্তু সবজির খোসা, ফলের খোসা, এই সমস্তটাই কিন্তু আমাদেরকে এই গ্রো ব্যাগের মধ্যে দিতে হবে। প্রথমে শুকনো পাতা দিলাম, খবরের কাগজ হোক, পাতা হোক, যেটা হোক দেবো। যদি পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম কার্টুন যে বক্সগুলো হয় সেগুলো আছে, বিভিন্ন রকম
ফেলে দেওয়া যে সমস্ত কাগজ আছে সেগুলো ব্যবহার করব। তারপরে হচ্ছে দেবো হচ্ছে সবজির খোসা আর একটু কোকোপিট। তো এইভাবে একটা লেয়ার বাই লেয়ার আমাদেরকে কিন্তু গ্রো ব্যাগটাকে পুরোটাই ভরাট করতে হবে। একদম 1 ইঞ্চি 2 ইঞ্চি মতন ফাঁকা রেখে বাকি কিন্তু আমরা এরকমভাবে শুকনো জিনিস আর কাঁচা জিনিস দিয়ে ভরাট করে নেব। নিয়ে তারপর হচ্ছে এই ছোট ছোট যে গ্রো ব্যাগগুলো আছে এর মধ্যে আমরা যে কোনো ফুলের গাছ বসাতে পারি। এই দেখুন আবার একটু কোকোপিট দিয়ে দিচ্ছি। তো এটা না মানে একদম হালকা, মানে আমি যে বড় বস্তাটা ভর্তি করব না, বড় বস্তাটার ওজন 2 কেজি হবে কি সন্দেহ আছে। মানে এতটাই লাইট ওয়েট মাটি হবে, মানে গ্রো ব্যাগটা ভরাট করবো। আর এটা যদি মাটি দিয়ে ভরাট করি তাহলে কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব না সেই গ্রো ব্যাগটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার। তো ছাদে বাগান করতে গেলেই যেহেতু আস্তে আস্তে গাছের সংখ্যা প্রচুর বাড়তে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে বাগানে কোকোপিটের ব্যবহারটা করলে কিন্তু এই একটা সুবিধা ভীষণ হয়। গ্রো ব্যাগ হালকা থাকে, জল দেওয়া ঝামেলাটা অনেকটাই কম থাকে। তো সেই জন্য আমি কি করব, এবার হচ্ছে গ্রো ব্যাগটা তো আমরা এইভাবে ভরাট করে নিলাম, তারপর লাস্ট ফিনিশিং এসে যে আমরা গাছটা বসাবো তখন যেটা করব সেই মাটিটা রেডি করছি। এবার সেটা হচ্ছে দেখুন নিয়ে নিলাম কিছুটা কোকোপিট, আর এর সঙ্গে অবশ্যই 2 মুঠো নিতে হবে নিম খোল। নিম খোলটা এই কারণে নেব যে কোনো রকম পোকামাকড়, অন্য পোকামাকড়ের মধ্যে তৈরি হবে না, গাছের ফাঙ্গাস তৈরি হতে দেবে না, গাছের খাবার একটা অর্গানিক খাবারও কিন্তু এই নিম খোল থেকে গাছ পেয়ে যাবে। গাছ ঠান্ডা মাছে গাছটা ঠান্ডা থাকবে, মানে যেহেতু গরমকাল মাটিটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর তার সঙ্গে আমি কিছুটা নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্টের জায়গায় কিন্তু গোবর সার ব্যবহার করা যেতে পারে। আর গোবর সার ব্যবহার করলে বা যদি নিমখোল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব, তাহলেও কিন্তু পোকামাকড় দূরে থাকবে এবং কিন্তু গাছের গোড়ায় অযথা ফাঙ্গাসও কিন্তু তৈরি হবে না। তো যেহেতু মাটি ছাড়া আমরা গাছ করছি সেই কারণে মাটিই কিন্তু খাঁটি, মাটি দিয়ে গাছ করলে কিন্তু এত কিছু ঝামেলা অত লাগে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি গোবর সার হয় তাহলে 50% নেব হচ্ছে গোবর সার, আর 30 to 40% আমরা কোকোপিট ব্যবহার করতে পারি, বা 20%ও কোকোপিট ব্যবহার করতে, মানে কিছুটা আমাদের কোকোপিট ব্যবহার করতেই হবে। যদি আমরা মাটি ছাড়া গাছ করি, শুধু গোবরের মধ্যে তো গাছ বসালে সেখানে তো গাছ অত ভালো হবে না, গাছ কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কোনো কিছুই তো অতিরিক্ত ভালো নয়, সেই জন্য কিছুটা আমরা কোকোপিট ব্যবহার করব। আর কোকোপিট কিন্তু মাটিতে জল ধরে রাখতে সাহায্য করে, কোকোপিটের কাজ হচ্ছে এটাই, আর হচ্ছে লাইট ওয়েট হয় একদম। তো সেই জন্য আমরা কোকোপিটটা ব্যবহার করছি আমি। তো এইভাবে কোকোপিটের লেয়ার দেব, আর লাস্টে যে গাছটা যখন বসাবো তখন হচ্ছে যে মাটিটা আমি তৈরি করলাম বা যে কোকোপিট আর নিমখোল আর ভার্মি কম্পোস্টের যেই লেয়ারটা তৈরি করলাম সেটা হচ্ছে গাছের গোড়ায় দেব। তো এই দেখুন ঝিঙে গাছটা নিয়ে চলে এসেছি। তো এই ঝিঙে গাছের পাশে দেখছি আরেকটা কি চারা হয়েছে জানি না, একদম যেহেতু ছোট্ট আছে বোঝা যাচ্ছে না। তো এই আরেকটু বড় হলে বুঝতে পারবো। তো দুটো চারাই আমি এখানে বসিয়ে দিলাম। তো এবার হচ্ছে যে মাটিটা রেডি করেছিলাম সেই মাটিটা একটু দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু এরকম তখন কাঠে একটু দিতে হবে, কারণ যেহেতু কোকোপিট মাটি ছাড়া, তো সেই জন্য আমি এখানে কাঠি দিয়ে গাছটাকে কিন্তু সেট করে দেবো, কারণ জল দিলে কিন্তু গাছটা কিন্তু আবার কাঠ হয়ে যাবে। তো 4-5 দিন এখন গাছটাকে একটু এইভাবে কাঠির সাহায্য দিয়ে রাখতে হবে, যাতে গাছটা এদিক ওদিক না হয়ে যায়। তারপর যখন গাছটা পুরোপুরি সেট হতে শুরু করবে, শিকড়টা যখন নিচের দিকে নামতে শুরু করবে, তখন কিন্তু গাছটা আর লাঠি তখন আর না হলেও চলবে। তো যেহেতু লতানো গাছ সেই হিসেবে লাঠি তো আমাদের একটা দিতেই হবে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর কিছুটা অংশ দেখুন আমি ফাঁকা রেখেছি, এটা হচ্ছে পরবর্তীকালে আবারও গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো আবার যাতে একটা করে লেয়ার আমাদেরকে বারে বারে দিতে হবে, কারণ গাছটা এরপরে যখন আবার আরেকটু বড় হবে তখন কিন্তু আবার কিছুটা পরিমাণ খাবার কিন্তু এই মাটির এর ওপরেই কিন্তু আমি দিয়ে দেবো। তো এইভাবে যদি আমরা সবজি গাছ বসাই তাহলে কিন্তু মাটি ছাড়া তো গাছ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড হালকা থাকবে, জলের পরিমাণ কম লাগবে, কারণ একবার জল দেবো সারাদিন, যেহেতু কোকোপিটটা বেশি আছে তো কোকোপিটে জল ধরে রাখে কোকোপিট, আর তাতে আমাদের অনেক পরিশ্রমও কম হবে। আর এই দেখুন তারপরে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ঝিঙে কিন্তু গাছে ফলতে থাকবে। তো গেলবারে কিন্তু এরকমভাবে বস্তায় আমি লাউ গাছ করেছিলাম, খুব ভালো রেজাল্ট ছিল। আর এবারে কিন্তু আমি ঝিঙে গাছ বসালাম। তো ছাদ বাগানে অবশ্যই আমরা মাটি ছাড়া গাছ তৈরি করতে পারি।